নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু, বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কি ভালো এবং কি মন্দ, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এই নিয়ে আলোচনা করব। যে আপনাদের ভালো দিকগুলো কি এবং খারাপ দিকগুলোই বা কী, এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব, আলোচনা করব। তাই যারা নতুন দর্শক বন্ধুরা আছেন, যারা পুরনো দর্শক বন্ধুরা আছেন, ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে দেখেন, ভালো লাগবে। যাই হোক, নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সাবস্ক্রাইব করলে কী হয়, আমার মনে উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের কাছে যে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। আলোচনার বিষয়বস্তু বৃষ রাশির মানুষদের ব্যক্তিত্ব এবং সেই ব্যক্তিত্ব খারাপ গুণ এবং ভালো গুণ কি কি আছে, আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে। তাহলে বৃষ রাশি একটি শুক্রের রাশি এবং আদি রাশি চক্রের দ্বিতীয় রাশি, এই হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশিটি একটি তামসিক, মানে বৃষ রাশিটি একটি তামসিক পূর্ণ এবং একটি স্থির রাশি। এই বৃষ রাশির যারা জাতক জাতিকা, তাদের কী বা ভালো গুণ, কি খারাপ গুণ আছে, এটাই তুলে ধরবো আপনাদের সামনে। আপনার ফ্যামিলির কিংবা আপনি বৃষ রাশির মানুষ কিংবা জাতিকা, তাহলে বুঝতে পারবেন ভিডিওটি দেখে আপনার কি কি ভালো গুণ আছে, কি কি খারাপ গুণ আছে। এবং আপনার ফ্যামিলির ভিতরে যদি কারোর বৃষ রাশি হয়, তার সম্বন্ধেও কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আপনি জেনে যাচ্ছেন যে তার কি কোন কোন দিকগুলো ভালো এবং কোন কোন দিকগুলো খারাপ। এর জন্যই প্রত্যেককেই অনুরোধ করছি ভিডিওটি দেখেন, প্রত্যেকেরই কাজে আসবে। তাহলে 12টা রাশি, প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। যারা জ্যোতিষ পিপাসু মানুষ আছেন, যারা জ্ঞান পিপাসু মানুষ আছেন, জ্যোতিষ চর্চা করছেন, আপনারা প্রত্যেকেই জানেন 12টা রাশি, প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি। প্রত্যেকটা 30 ডিগ্রির ভিতরে 3টি করে নক্ষত্রকে বসানো থাকে। তাহলে বৃষ রাশিতেও 3টি নক্ষত্রকে বসানো থাকে। একটি কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা হয় দেবাড়িগণ। তারপরে রোহিণী নক্ষত্র, 2 নম্বর নক্ষত্রটি হচ্ছে রোহিণী নক্ষত্র। সেই রোহিণী নক্ষত্রে যাদের জন্ম হয় তারা হয় নরগণ। সেই রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। 3 নম্বর নক্ষত্রটি বসানো থাকে মৃগশিরা নক্ষত্র, এটি মঙ্গলের নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা হয় দেবগণ। এবং এই বৃষ রাশির প্রতীক চিহ্ন হচ্ছে একটি ষাঁড়, মানে ছেলে গরু, মানে ষাঁড়, এই হচ্ছে প্রতীক চিহ্ন। তাহলে এই বৃষ রাশির জাতক জাতিকাদের আগে কি কি ভালো গুণ আছে সেই নিয়ে চর্চা করব আমরা। এই রাশিটি একটি শীতল রাশি এবং
রাশিটি যেহেতু স্থির রাশি, তাই তাদের কিন্তু ধৈর্য অনেকটাই আছে, তারা ধৈর্যশীল মানুষ হয় এবং এদের ভিতরেও কামনা, বাসনা, ভোগ, বিলাসিতার প্রচণ্ড চাহিদা এদের মধ্যে থাকে। এক কথায় ইন্দ্রিয় সেবী এরা হয়ে থাকে। এদের দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা অতিরিক্ত মাত্রায় কিন্তু এদের মধ্যে থাকে। এরা সঙ্গীত প্রিয় মানুষ হয় কিংবা কেউ কেউ সঙ্গীতের জগতের সঙ্গেও যুক্ত থাকে, ভালো শিল্পী হয়ে থাকে, কণ্ঠশিল্পী এরা ভালো হয়ে থাকে এবং এরা আর্ট কালচারের সঙ্গে যুক্ত হয়ে পড়ে কেউ কেউ এই বৃষরাশির জাতক জাতিকারা। এরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী। এদের মধ্যেও একটা বিষয় লক্ষ্য করা যায় যে কর্ম করলেই ফল মিলবে, এটা তারা আশাবাদী এবং এরা প্রচণ্ড পরিশ্রম করতেও ভালোবাসে। কোনো কাজ যদি এরা করতে শুরু করে দেয়, সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত এরা কিন্তু হাল ছাড়ে না। এদের মধ্যেও চেষ্টা করার মানসিকতা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে। এরা সমাজের আর 5 জন প্রতিষ্ঠিত ব্যক্তির মতো এরাও প্রতিষ্ঠিত পায় এবং প্রতিষ্ঠা পাওয়ার খুব আপ্রাণ চেষ্টা করে। এরা দান ধ্যান করতেও কিন্তু খুব ভালোবাসে, দানী মনোভাব। এদের কাছে যদি কেউ এসে দুঃখ প্রকাশ করে কিংবা তার অভাব অনটন জানায়, এরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করে তার সামর্থ্য বুঝে তাকে সাহায্য করার, পর উপকারী এরা কিন্তু হয়ে থাকে। এরা কিন্তু রক্ষণশীল মানুষ হয়। এরা সঞ্চয়ের দিকেও কিন্তু এদের যথেষ্ট নজর থাকে। 10 টাকা ইনকাম করলে সেখান থেকে 2 টাকা কীভাবে রাখা যায় তার মানসিকতাও তাদের মধ্যে থাকে কিন্তু যথেষ্ট পরিমাণে, এবং এরা খুব রক্ষণশীল মানুষ হয়। এরা দেখতে খুব সুন্দরী হয় জাতিকার ক্ষেত্রে বলছি, এবং এরা সাজগোজ করতে খুব পটু, খুব ভালোবাসে এবং এরা কিন্তু মধুর মতো কথা বলে। যেহেতু এই রাশির দ্বিতীয় ভাবটি হচ্ছে মিথুন রাশি, সেই দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে বুধ। বুধ হচ্ছে বাকপটুর গ্রহ, তাই এদের ভিতরে কথাবার্তার মাধুর্য, কথাবার্তা গুছিয়ে কথা বলতে পারে ভালো। এরা খুব মেপে মেপে কথা বলে, সুন্দর বক্তা এরা হয়ে থাকে। এরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু এদের যথেষ্ট পরিমাণে। এরা দলপতি বা কোনো ক্লাব কিংবা কোনো দলের দলপতি হিসাবে নির্বাচিত হয়। দলকে কিভাবে পরিচালনা করতে হবে তার কাছে সেই রণকৌশল কিন্তু আছে এই বৃষরাশির মানুষদের। তাহলে দেখেন এই বৃষরাশির মানুষদের মধ্যে কত সদ্গুণ, কত ভালো ভালো গুণ লুকিয়ে আছে। এইবার আসব এদের অসৎ গুণ, অশুভ গুণগুলো কি কি। অসৎ গুণগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাশিটি যদি দোষযুক্ত হয়ে যায়, রাশিটি কোনোভাবে আপনার জন্ম ছকের ভিতরে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র দোষযুক্ত হয়ে গেছে, পীড়িত হয়ে গেছে, রাশিটির উপরে অশুভ গ্রহের দৃষ্টি রয়ে গেছে, তাহলে কিন্তু অনেকটাই অশুভ ফল এরা পেয়ে থাকে। এদের যে সৎ গুণগুলো, সেই সৎ গুণগুলোর
অনেকটা সদ্গুণী অসদ্গুণে পরিণত হয়ে যায়। তখন কি হয়, এরা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে, এরা প্রচণ্ড ক্রোধী হয়ে উঠে, প্রচণ্ড রাগ, কথায় কথায় এদের রেগে যাওয়ার প্রবণতা তৈরি হয়ে যায়, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে এরা, এবং অহংকারী হয়ে উঠে। একটা ডেমাকি ভাব, অহংকারী ভাব তাদের মধ্যে কাজ করতে থাকে, একগুঁয়েমি স্বভাব তাদের মধ্যে তৈরি হয়ে যায়, গোয়ার্তুমি ভাব এটা চলে আসে। আগেই বলছি, যদি রাশিটি পীড়িত হয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে পুরুষত্ব ভাব জেগে ওঠে এবং এরা এতটাই বিলাসিতার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কামনা বাসনার জন্য। দেখা যাচ্ছে তার কাছে অর্থ নেই, তার ইনকাম অনুযায়ী তার খরচাটা করতে হবে, সেই খরচার বহরটা তার হাতে আর থাকে না। সে তখন তার বিলাসিতার পূরণ করার জন্য অন্যের কাছ থেকে ঋণ করে তার বিলাসিতা পূরণ করার দিকে ধাবিত হয়। দেখেছি আমি এই বিশ্বরাশির মানুষদের ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং কামনা বাসনা বিলাসিতা এমনভাবে ভোগ করতে চায়, সে তখন পিছন দিকটা তাকায় না, আমি ঋণ হচ্ছি না আমার ঠিক হচ্ছে, বিষয়টা কি ঠিকঠাক কাজ করছি, এই বিষয়টা তখন তার খেয়াল থাকে না। ব্যক্তিত্বের অভাব হয়ে পড়ে, তখন একটা বাচাল প্রকৃতির মানুষ হয়ে যায়, বেশি কথা বলে ফেলে। রাশিটি যেহেতু স্থির, কিন্তু অস্থির হয়ে যদি যায় তখন কিন্তু তার মন সর্বদাই চঞ্চল হয়ে ওঠে, তার মধ্যে অল্প কারণেই একটা বিরক্ত বোধ সে মনে করে। হয়তো কারোর সঙ্গে কোনো কথা বলছে, সে কথাটা হয়তো দীর্ঘায়ু হয়ে গেছে, কিন্তু উনি বিরক্ত বোধ করছে, অল্প কারণেই তার বিরক্ত বিষয়টি প্রকাশ পেয়ে যায় এবং নিষ্ঠুরতা তার মধ্যে চলে আসে, দয়া মায়া স্নেহ এই বিষয়গুলো কমতে থাকে। তখন তার স্বার্থপর যে বিষয়টি, সেই বিষয়টি যথেষ্ট পরিমাণে কাজ করতে থাকে। এই হচ্ছে বিশ্বরাশির মানুষদের সদ্গুণ এবং অসদ্গুণের বিচার তুলে ধরলাম আপনাদের সামনে। এবার আপনারা, আমার কমেন্টস বক্স খোলা আছে, যদি আপনি বিশ্বরাশির মানুষ বা বিশ্বরাশির জাতিকা হয়ে থাকেন আপনারা কমেন্টস করতে পারেন, কমেন্টস বক্স খোলা আছে। যদি রাশিটি পীড়িত হয়ে যায়, রাশির অধিপতি শুক্র যদি দোষযুক্ত হয়ে যায়, তার এই কারণেই কিন্তু আপনাদের ভিতরে এই জিনিসগুলো চলে আসে। আর যদি এই রাশি পীড়িত না হয়, রাশির অধিপতি শুক্র যদি দোষযুক্ত না হয়, অনেক শুভযোগ আপনার জন্মছকটার ভিতরে আছে, তাহলে আপনার জীবনে চলার পথে আপনার জীবনটা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে উঠাতে পারবেন, সুন্দরভাবে জীবনটা গুছিয়ে উঠবে, সমাজে আর 5টা প্রতিষ্ঠিত মানুষের মধ্যে আপনিও একজন হয়ে উঠবেন। তাহলে আপনি কেন পিছিয়ে পড়ছেন? আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, আমার এই কথার সঙ্গে যদি আপনার মিল থাকে, কমেন্টস করবেন কমেন্টস বক্সে। তাহলে কি করতে হবে? যদি আপনার এই ধরনের সমস্যাগুলো থাকে, আপনার ভিতরে চলছে এই সমস্যাগুলো, সদ্গুণের থেকে অসদ্গুণ প্রকাশ পাচ্ছে, তাহলে আমি আপনাদের উপদেশ দেব, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার জন্মছকটাকে সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করান। সেখানে সদ্গুরু যে জ্যোতিষটাকে জানে, আপনাকে সুপরামর্শ গাইড দিয়ে আপনাকে সেই জায়গাটাকে সুন্দর করে দেবে। এটাই জ্যোতিষশাস্ত্র বলছে, এটা আমার কথা নয়, জ্যোতিষশাস্ত্রের কথা, মুনি ঋষিদের কথা।
যাই হোক, ভিডিওটি শেষ করব। প্রত্যেকটা অনুষ্ঠানেই একটা কথা আপনাদের কাছে বারবার বলে থাকি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। আজকের মতো বিদায়, নমস্কার।